পেয়ারা নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনে কি স্ট্রাগল ছিল? স্ট্রাগল। মাক্কি জীবনের কথা যদি একটু খেয়াল করেন, দেখেন তো 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন, না খেয়েছিলেন। ওনার বংশের লোকেরা প্রথমে ছাগল খেয়েছে, ছাগলগুলো যখন শেষ, ছাগলের চামড়াগুলো শুকিয়ে ওইটা খাইছে। গাছের পাতা, ছাল এগুলো খেয়ে খাবারের অভাবে বেহুশ হয়ে পড়ে থাকতো তারা। না খেয়ে না খেয়ে কয়দিন ছিলেন আপনি? আমি কয়দিন ছিলাম না খেয়ে? মনেই তো পড়ে না, না খেয়েছিলাম কিনা কোনোদিন। এ হচ্ছে মাক্কি জীবন। মেন্টালি প্রেসার দেয়া হয়েছে। বিশ্বনবীর চাচা আবুল আহাব, তার 2 ছেলে উতবা আর উতাইবা, এদের সাথে বিয়ে দিয়েছিলেন 2 মেয়ের। যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, 2 মেয়েকে ডিভোর্স দিয়ে দিল। দেখেন, একটা বাবার জন্য প্রাপ্তবয়স্কা মেয়েকে যখন উঠায় নেয়ার আগে ডিভোর্স দেয়, তার মানসিক অবস্থাটা কেমন থাকে বলেন? মেন্টালি প্রেসারাইজ করা হয়েছে, ফিজিক্যালি হ্যারাস করা হয়েছে। বিষ্ণু ইসলাম যখন নামাজে দাঁড়াতেন, উটের পচা নারী ভুঁড়ি বিষ্ণুনবীর কাঁধে চাপিয়ে দেওয়া হতো। আপনার জীবনে এরকম ঘটছে কখনো? আপনি নামাজ পড়তেছেন, উটের পচা নারী ভুঁড়ি আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। কয়দিন হয়েছে এরকম? কয়দিন হয়েছে? হ্যাঁ, তারপরে তো আলহামদুলিল্লাহ বেরোয় না মুখ দিয়ে। কেমন আছেন হুজুর কোয়েন না, বেশি একটা সুবিধার না, তাই না? বেশি একটা একটু মিলাবেন। কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি। তায়েফে গেলেন বিশ্বনবী, তায়েফে গেছিলেন জমির বায়না দিতে, তাই না? জমি কিনবে তায়েফে। তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন, নিজের জন্য না। সেখানে তায়েফের ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলামের গায়ে। এত শুভ্র দেহ ছিল, চেহারা ছিল, বিষ্ণুবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে। ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন বিষ্ণু ইসলাম। যখন যেদিন বিষ্ণু ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো, আল্লাহ তাআলার আদেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনাতে যে একটা রাত, সপ্তম হিজরির আগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেন নাই। 3 দিকে 3 ইহুদি বসতি, বনু কাইনুকা, বনু নদীর, বনু কুরাইজা। আহা, খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বিষ্ণু ইসলামের। বাজুর, খাসির বাজুর রান পছন্দ করতেন। এক ইহুদি মহিলা বিষ্ণু ইসলামের ওই রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। ওই বিষের যন্ত্রণায় মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বনবী কাতরাতেন, এবং উনি ইন্তেকালের সময় ওই বিষের ব্যথা যন্ত্রণাতেই ইন্তেকাল করেছেন। বিশ্বনবীর ইন্তেকালটা শাহাদাতের ইন্তেকাল ছিল। বিষ্ণু ইসলাম বলেছেন, ওই যে খায়বার এলাকার ওই মহিলা যে আমার খাবারে বিষ মিশিয়েছিল, সেই বিষের যন্ত্রণা, বেদনা, কষ্ট আমি অনুভব করছি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা বলেন? একটা রাত শান্তিতে, শান্তির ঘুম তিনি দিতে পারেন নাই। প্রিয় ভাইরা, তাহলে আমরা কি বুঝলাম? বিশ্বনবীর জীবনও পরীক্ষা ছিল কি ছিল না? আমাদের উপায় আছে? আমরা বাঁচতে পারবো এই বিপদ আপদ পরীক্ষা ঝঞ্ঝাল থেকে? বাঁচতে চাইলেও বাঁচতে পারবো? পারবো না। ইমাম মালিক আলাইহি রাহমা নাম শুনেছেন? ইমাম মালিক, ওনার জ্ঞান থেকে লাখো লাখো মানুষ উপকৃত হয়েছে, কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে।
মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে হিচড়ে এক এলাকা থেকে আরেক এলাকায় নিত জালেম বাদশারা। ইমাম মালিক আলাইহি রাহমা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে বেত্রাঘাত করা হতো, চাবুক দিয়ে পেটানো হতো। আমাদের মাযহাবের ইমাম আল ইমাম আল আযম আবু হানিফা আলাইহি রাহমা, ওনাকে কারাবন্দী করা হয়েছিল। তার মানে দেখেন, যত বড় বড় স্কলার, যত বড় বড় মাশায়েখ, এমনকি আম্বিয়া আলাইহিমুস সালাম, ওনারাও পরীক্ষা বিপদ আপদ থেকে রেহাই পান। পাইছে? তাহলে আপনি আর আমি পাবো? বলেন তো। তাহলে এটা আমাদের ব্রেইনে গেঁথে নিতে হবে যে জীবন মানেই এখানে বিপদ থাকবে, পরীক্ষা থাকবে, স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে। কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না। এই জীবনটা বড় জটিল। দিস ইজ লাইফ, হাউ ইটস ডিজাইন। এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে। এখানে বিপদ আছে, কষ্ট আছে। এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? নাও দ্য কোশ্চেন আরাইজ, এখন প্রশ্ন হচ্ছে, কেন আল্লাহ এই পরীক্ষা নেন? কেন আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন এই পৃথিবী সাজানোর, এই জীবন মৃত্যুর এই খেলা, এটার উদ্দেশ্যটাকে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য, যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। কি করতে পারেন? তোমাদের মধ্যে কে সৎকর্মে অগ্রগামী, কে কাজে ভালো, আমলে ভালো, এটা দেখার জন্য। বেসিকলি আল্লাহর দেখার প্রয়োজন নাই, আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন। আমি ভালো করবো না খারাপ করবো এটা আল্লাহ জানে না? তো ওনার পরীক্ষা করা লাগে কেন? কথা বলেন। আমি জান্নাতি না জাহান্নামী এটা আল্লাহ জানেন না? বেসিকলি আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার আয়োজন। কাদেরকে জানানোর জন্য? মানে তুমি জেনে যাও তুমি জান্নাতি না জাহান্নামী। আমি ভালো করেই জানি।